হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম, এলিজা আক্তার রুমা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আসলে শারীরিক অসুস্থতা এটা মেনে নিয়েই তো আসলে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তাই না? তো আসলে যতটা পারি নিজেকে বলি যে না, ভালো আছি। আর আবরারের পাপা মাছ নিয়ে এসেছে। এখন এগুলা আসলে দেখতেই পাচ্ছেন যে ক্লিন করাই আছে। তারপর আমি একবার করে একটু পানি দিয়ে ধুয়ে সুন্দরভাবে প্যাকেট করে রেখে দিব। তো এই যে এই ছোটো মাছগুলো আমার খুবই পছন্দ প্রেগনেন্সিতে। আমি আসলে এরকম ছোটো মাছ হলেই খেতে পারি। আর এই বড় বড় মাছগুলা বাবুর জন্য, বাবুর বাবার জন্য। তো এই যে টুকটাক মাছ আসলে যেহেতু আসলে সব রকমের প্রিপারেশন নিয়ে নিচ্ছি, গুছিয়ে গুছিয়ে রেখে দিলে আসলে পরবর্তীতে বাবু হওয়ার পরে আমার আর কষ্ট হবে না। আর এই ভিডিওটা আমি লেট করে আপলোড করব আপনাদের কাছে। তখন আমার বেবি হয়ে যাবে কিনা আমি আসলে জানি না। তো আমি আসলে ভিডিও করে রাখছি এবং এডিট করে রাখছি যেন আমার সুবিধা হয়। তো এটা হচ্ছে শুক্রবারের রান্নাবান্না। আর আবরারের পাপা যখন বাসায় থাকে তখন আমার খুব টেনশন হয়, কারণ ওর পছন্দ মতো রান্না না হলে ও খুব রাগ করে। কারণ যেহেতু 2টা দিন বাসায় থাকে, তো এই যে সবজি, তারপরে এটা হচ্ছে ঢাকায় সিম ভর্তা। এই ঢাকায় সিমটা আমি ভিডিও করে রাখতে পারিনি। আর এই যে গরুর মাংসের টিক্কা কাবাবটা আমি যে তৈরি করে রেখেছিলাম ওটা ভেজে দিয়েছি। চিকেন বিরিয়ানি করেছি, আবরার বাবু বলেছে যে চিকেন বিরিয়ানি খাবে। তো আর সাদা ভাত আছে আমার জন্য এই সবজি দিয়েই আমার হয়ে যাবে। আর বাবুর বাবার জন্য টুকটাক এই যেগুলা দিয়ে হয়ে যাবে। তো এই তো আজকে রান্নাবান্না। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে সবাইকেই হ্যাপি রাখার চেষ্টা করি। আজকে আবার সকালবেলা আমার রক্ত নিয়ে গেছে, কারণ ডাক্তারের চেক আপে যেতে হয়। কিছুদিন পরপরই আসলে চেক আপের ডেট দেওয়া থাকে। আর প্রতি চেক আপের আগেই ডায়াবেটিসটা পরীক্ষা করতে হয়। আমার ডায়াবেটিস কিন্তু নিয়ন্ত্রণেই আছে। কখনো 4.5 বা 5.5 এই টাইপেরই থাকে। তো এটা হচ্ছে দুপুরের দিকে আর কি আমার ব্লাড নিচ্ছে। তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমি যাই না, আসলে পুরো প্রেগনেন্সিতেই বাসা থেকে আমার ব্লাডটা নিয়ে যায়। খুবই আমার উপকার হয়েছে। আমি উত্তরা ক্রিসেন্ট হসপিটালে ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার সংযুক্তা ম্যামকে। তো ওখান থেকে আমি যোগাযোগ করে আসলে বাসার থেকেই ব্লাড দেই। তারা এসে নিয়ে যায় 2বার এসে। তো যাই হোক, আমি আবরারের পাপা আবার বলল যে ও আপনার পায়েস খেতে ইচ্ছা করছে। তো আমি আসলে যদি পারি, আমার শরীরে যদি মনে হয় যে না আমি পারবো, তখন আমি কিন্তু বসে থাকি না, অলস না। তো আমি ওর কথা শুনেই দুধ কিন্তু ভিজিয়ে তারপরে এই যে পায়েস রান্না করছি, যেন ও খুশি হয়। আসলে চেষ্টা করি, কিন্তু যখন আমি একদমই অসুস্থ হয়ে যাই তখনই কিন্তু আমি আসলে হয়তো বা মনের মতো রান্না করে দিতে পারি না, বা মানে আমি একদম অফ হয়ে যাই। কিন্তু যখন আমি আসলে নিজের সংসারের কাজটা তো নিজের করতেই হবে, এটা স্বাভাবিক, যতই কষ্ট হোক না কেন। তো যাই হোক, পায়েসটা কিন্তু মানে খেতে মজাই হয়েছিল। ও অনেক পছন্দ করেছে এবং আপনারাই বলেন কেমন হয়েছে। তো আমার তো ভালোই লেগেছে। আর সবসময় চেষ্টা করি ওদেরকে ভালোভাবে ভালো কিছু রান্না করে খাওয়ানোর চেষ্টা করি আসলে। আর বিশেষ করে আবরারকে। আর অসুস্থ হওয়ার পরে তো আবরার বাবুকে আমি তো আরও অনেক কিছু করি, কিন্তু সেইভাবে পারি না। কিন্তু তারপরও যতটুকু পেরেছি আবরারকে ভালো কিছু করে খাওয়ানোর চেষ্টা করেছি, যেন আমার ছেলেটা হ্যাপি থাকে। আসলে মা হয়ে যাওয়ার পর একটা অন্যরকম একটা জিনিস কাজ করে। হাজব্যান্ডকে কোনোভাবে বোঝানো যায়, বাচ্চাকে কি বোঝাবো, মানে আমারই তো মন মানে না যে আমার ছেলেকে একটু ভালো মন্দ খাওয়াই বা ওর পছন্দের কিছু করে দিই। তো যাই হোক, আমার পায়েস রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর আমরা হচ্ছে শনিবার ডাক্তার দেখাতে যাই। এই রান্নাবান্না আপনাদের দেখালাম। শনিবারের কি রান্না করেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার নাই বা করি। তো ডাক্তার দেখালাম, ডাক্তার দেখি আমি আর আবরার বাবু যাচ্ছে। আবরার বাবুর পাপা অলরেডি চলে গেছে হসপিটালে, উত্তরা ক্রিসেন্ট হসপিটালে আমি দেখাই ডাক্তার সংযুক্তা ম্যামকে। তো এই যে আমরা কিন্তু ডাক্তার দেখিয়ে বাসায় চলে যাচ্ছি। আর ম্যাম বলেছে নভেম্বরের 10 তারিখে হচ্ছে আমার আসলে ডেলিভারির ডেট। তো উনি 9 তারিখে ভর্তি হতে বলেছে। আর ভিডিওটা আপলোড হতে অনেক দেরি হতে পারে, তখন হয়তো আমার বেবি হয়েও গেছে বা হয়নি। তো আমার জন্য দোয়া করবেন, আমার বেবির জন্য দোয়া করবেন। আর
নতুন নিউ আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।